সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বুধবার লন্ডনে পৌঁছেছেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে সরাসরি দ্য ক্লিনিক নামের একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে দ্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা শুরু হয়েছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা দীর্ঘদিন ধরে নাজুক। তিনি লিভার সিরোসিস, কিডনি, হার্টের সমস্যা, ডায়াবেটিক্স এবং আর্থ্রাইটিস সহ নানা রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান। হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বরণ করেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 7 বছর পর মা ছেলের দেখা হওয়ায় সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে দ্য ক্লিনিকে নিয়ে যান। সেখানে বাংলাদেশ থেকে আসা চিকিৎসকেরা লন্ডনের চিকিৎসকদের কাছে খালেদা জিয়ার চিকিৎসার হালনাগাদ তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন। দ্য ক্লিনিকে কিছুদিন চিকিৎসার পর খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাবেন বলে জানা গেছে। সেখানে তার লিভার প্রতিস্থাপনের সম্ভাবনা রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, লিভার প্রতিস্থাপন সহ পুরো চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় 2 মাস সময় লাগতে পারে। উল্লেখ্য, 2018 সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর থেকেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিএনপি এবং পরিবারের পক্ষ থেকে অন্তত 18 বার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার তাতে সাড়া দেয়নি। গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান। তার বিরুদ্ধে থাকা 2টি দুর্নীতি মামলার রায় আদালত বাতিল করেছে। লন্ডনে তার চিকিৎসা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহের পাশাপাশি মায়ের সঙ্গে তারেক রহমানের পুনর্মিলন একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।